নমস্কার বন্ধুরা। গত 31শে জুলাই বিসিসিআই এবং আইপিএল এর যে ওনার ফ্র্যাঞ্চাইজি ওনারদের মধ্যে একটা মিটিং হয়েছে। সেখানে আইপিএল এর 2025 আইপিএল এর নিয়ম কানুন কি হবে, রিটেনশন কতজন হবে, কি হবে না হবে সেই নিয়ে একটা মিটিং হয়েছিল এবং সেখানে এইসব নিয়ে আলোচনা হয়েছিল। তো কোনো ফ্র্যাঞ্চাইজি তারা চাইছে যে রিটেনশনে যে এখন বর্তমানে যে 4জন করে রিটেনশন আছে, 4জন প্লেয়ারকে রিটার্ন করা যায় সেটাকে বাড়িয়ে 7-8 করা হোক। আবার কেউ কেউ চাইছে যে কোনো ফ্র্যাঞ্চাইজি ওনার চাইছে যে না, যা আছে তাই থাক, আর নতুন করে বাড়াবার কোনো প্রয়োজন নেই। কারণ যেমন কেকেআর, মুম্বাই ইন্ডিয়ান্স, সিএসকে, সানরাইজার হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যাল, এই সব টিমগুলো চাইছে যে রিটেনশন প্লেয়ার, যেটা প্লেয়ার রিটেনশন আছে যে 4জন করে, সেই 4জনের জায়গায় সেটা বাড়িয়ে 7 বা 8 বা 6 করা হোক। কারণ তাদের একটা টিম সেট আপ তৈরি হয়ে আছে। যে যদি আমি কেকেআর কে ধরি, কেকেআর এর 2024-এর আইপিএল চ্যাম্পিয়ন, তো কেকেআর এর একটা টিম তৈরি হয়ে আছে। নতুন করে তারা যদি 4জন করে 4জন রিটেনশন হয়, তাহলে তারা মানে কাকে ধরে রাখবে এবং কাকে ছেড়ে দেবে, খুব মানে মুশকিলে পড়ে যাবে। তেমন ঠিক রাজস্থান রয়্যালসেরও সেম কন্ডিশন। তারা তাদেরও তো একটা মানে অনেকগুলো ভালো স্টার প্লেয়ার আছে। তারা কাকে ধরে রাখবে এবং কাকে ছেড়ে দেবে, এই নিয়ে তাদের মধ্যেও একটা কনফিউশন আছে যে যদি 4জন হয় তাহলে অনেকগুলো প্লেয়ারকে আমাদের ছেড়ে দিতে হবে। আমরা একটা টিম তৈরি করে নিয়েছি, এবং যদি 4জন হয় তো আমাদের অনেকগুলোকে ছেড়ে দেবে। সেম কন্ডিশন মুম্বাই ইন্ডিয়ান্সেরও। মুম্বাই ইন্ডিয়ান্সেরও তারা চাইছে যে না, 7-8 জন প্লেয়ার রিটেনশন হোক। কারণ তাদের সেখানে একটা ভালো টিম তৈরি হয়েছে। রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, বুমরা, তিলক বর্মা থেকে শুরু করে ঈশান কিষান, টিম ডেভিড। তো তারপরে নতুন যারা প্লেয়ার আছে তাদের পেছনেও তারা ইনভেস্ট করেছে। তো এই যদি 4জন রিটেনশন হয় তাহলে বাকি সবাইকে অকশনে পাঠাতে হবে। অকশনে পাঠালে হয়তো তাদেরকে হয়তো আর পাওয়াও নাও যেতে পারে। তো যেই কারণে তারা চাইছে যে তাদের একটা টিম তৈরি হয়ে আছে, তো 7-8 জন করে প্লেয়ার রিটেনশন হোক। আবার যে টিমগুলো তাদের পারফরমেন্স গতবারের তুলনায় খুব খারাপ ছিল, সেই যেমন পাঞ্জাব কিং, পাঞ্জাব ইলেভেন, তারপরে পাঞ্জাব টিম এবং দিল্লি ক্যাপিটালস আছে এবং আরসিবি আছে, এবং লখনৌ সুপার জয়েন্ট আছে। এবং এরা চাইছে যে না, রিটেনশন রিটেনশন যেন না না বাড়ানো হয়, কারণ এদের কাছে সেরকম কোর প্লেয়ার নেই এবং টিম তৈরি নেই। কারণ তাদের নতুন করে টিম তৈরি করতে গেলে তাদের অকশনে যেতে হবে, অকশন থেকে তারা নতুন প্লেয়ারকে কিনতে হবে। সেই কারণে তারা তারা চাইছে যে নতুন করে আমরা প্লেয়ার কিনবো, কিনে আমরা নতুন করে টিম তৈরি করব, কারণ এদের টিম তৈরি নেই। সেই গতবারে তাদের পারফরমেন্স মোটেও ভালো ছিল না, যেই কারণে তারা চাইছে যে 4জনের বেশি যেন রিটেনশন না হয়, 4জনকে রিটার্ন করে বাকি সবাইকে অকশনে পাঠিয়ে দেওয়া হোক। দিলে আমরা যেই সব প্লেয়ারদেরকে চাইছি তাদেরকেও আমরা যেন কিনতে পারি। সেই হিসেবে দুটো মানে আইপিএল এর যে 10টা ফ্র্যাঞ্চাইজি আছে এর মধ্যে দুটো ভাগে ভাগ হয়ে গেছে। হাফ 5টি বা 6টা ওনার তারা চাইছে যে রিটেনশন পলিসি, যে 4জন করে প্লেয়ার আছে সেই 4জনের জায়গায় এটা বাড়ানো হোক, 7-8 করা হোক। এবং আর বাকি যে টিমগুলো আছে তারা চাইছে না, তাদের যদি 7-8 হয় তাহলে তাদের পক্ষে মুশকিল হয়ে যাবে, কারণ তাদের টিম তৈরি নেই, তাদের নতুন করে প্লেয়ার তাদেরকে কিনতে হবে। যার ফলে এই নিয়ে একটা মানে দ্বন্দ্ব তৈরি হয়েছে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে। এবারে বিসিসিআই কি করবে, বিসিসিআই যে ফাইনাল ডিসিশন বিসিসিআই কে নিতে হবে, এবং বিসিসিআই হয়তো খুব শীঘ্র সেই ফাইনাল ডিসিশন নেবে। আর যদি আমরা ধরি কেকেআর এর রিটেনশন কি হতে পারে, তো যদি বর্তমান নিয়ম অনুযায়ী 4জন করে প্লেয়ার কে রিটার্ন করা যেতে পারে, সেই হিসেবে যদি কেকেআর যদি 4জনকে আমরা দেখি যে কে হতে পারে, তো প্রথম তো সুনীল নারায়ণকে যদি আমরা ধরি, আহ সুনীল নারায়ণের পারফরমেন্স যদি ধরি, তিনি একজন চ্যাম্পিয়ন প্লেয়ার এবং অলরাউন্ডার, বোলিং ব্যাটিং দুটো থেকে তিনি দারুণ ফর্মে ছিলেন 2024 আইপিএল এ। তো আমরা দেখেছি কেকেআর এর হয়ে তিনি সবচেয়ে হাইয়েস্ট রান স্কোরার ছিলেন সুনীল নারায়ণ। সুনীল নারায়ণ তিনি
রান করেছিলেন 488 এবং ওপেনিং ব্যাটিং করে তিনি মানে দুর্দান্ত একটা শুরু করতেন, যে 4-6-এর একটা বন্যা বইয়ে দিতেন, যে খুব দুর্দান্ত শুরু করতেন। এবং তিনি কেকেআর এর হয়ে হাইয়েস্ট রানস করাচ্ছিলেন 488। এবং বোলিং এ তার পারফরমেন্স যদি দেখি, তিনি মিডল ওভারে বোলিং করতেন এবং তার স্পিন বোলিং এ অনেক ভালো ভালো ব্যাটসম্যানরা তারা কুপোকাত হয়ে গিয়েছেন। স্পিন বোলিং এ তিনি উইকেট নিয়েছেন 17টি উইকেট। তো প্রথম ফার্স্ট চয়েস যদি 4 জন করে রিটার্ন হয়, তো ফার্স্ট চয়েস কেকেআর সুনীল নারায়ণ অবশ্যই থাকবে। ফার্স্ট সুনীল নারায়ণ, দ্বিতীয় জন দেখি আমি আহ, দ্বিতীয় জন থাকবে অ্যান্ড্রে রাসেল। অ্যান্ড্রে রাসেল এমন একজন প্লেয়ার, তিনি মানে তার একটা ইনিংসে ম্যাচের ভাগ্য পুরো তিনি চেঞ্জ করে দিতে পারেন। যে তিনি যে একদম মারকুটে ব্যাটসম্যান এবং অলরাউন্ডার, তিনি দুর্দান্ত বোলিংও করেন। যখনই টিমের দরকার তখনই তিনি একটা ব্রেক থ্রুও দিয়ে থাকেন। এবং যখন ফিনিশিং টিমের একটা ফিনিশিং প্রয়োজন, সেই সময় তিনি দুর্দান্ত ব্যাটিং করে এবং দারুণভাবে 4 ছক্কার বন্যা বয়ে দিয়ে তিনি টিমকে স্কোরটাকে অনেকটা দূরে নিয়ে যায়। অ্যান্ড্রে রাসেলের পারফরমেন্সে যদি আমরা নজর দিই, তিনি 222 রান করেছেন। তিনি 222 রান করেছেন এবং উইকেট নিয়েছে 19টি উইকেট নিয়েছে। তিনি অলরাউন্ডের পারফরমেন্স, যে কোনো টিমের একটা এরকম ধরনের একজন ব্যাটসম্যান এবং বোলার দরকার। তো তিনি একদম যোগ্য প্লেয়ার, যে ফিনিশিং এ তিনি 6-7 নম্বরে কেকেআর হয়ে ব্যাটিং করেন এবং দুর্দান্ত বোলিংও করেন এবং ফিল্ডিংও দারুণ করেন। তো দ্বিতীয় চয়েস অ্যান্ড্রে রাসেল। এবং তৃতীয় জন যদি দেখি, অনেক অনেক প্লেয়ার আছে, কিন্তু তাদের মধ্যে 4 জনকে যদি বেছে নিতে হয়, তাহলে তৃতীয় জন ক্যাপ্টেন হিসেবে শ্রেয়াস আয়ারকে অবশ্যই প্রয়োজন। কারণ কেকেআর এর একজন ক্যাপ্টেনের দরকার। যে শ্রেয়াস আয়ার দুর্দান্ত 2024 আইপিএল এ যদি আমরা দেখি, তিনি দারুণ ক্যাপ্টেন্সি করেছেন। এবং শ্রেয়াস আয়ারকে তৃতীয় জন শ্রেয়াস আয়ারকে আমরা শ্রেয়াস আয়ার পারফরমেন্স যদি দেখি, তিনি ব্যাটিং এ 351 রান করেছেন এবং দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছেন এবং টিমকে চ্যাম্পিয়ন করেছেন। সো 3 নম্বর চয়েস থাকবে শ্রেয়াস আয়ার। এবং 4 নম্বরে যদি দেখি, 4 নম্বরে অনেকগুলো আছে, যেমন ফিল্ড সাল্ট আছে, তিনি দুর্দান্ত উইকেট কিপিং করেছেন এবং দারুণ ব্যাটিং করেছে সুনীল নারায়ণের সঙ্গে ওপেনিং এ। এবং ফিল্ড সাল্ট আছে, তারপরে তোমার আহ বরুণ চক্রবর্তীও দারুণ, তিনি সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার ছিল এই বছর 2024 আইপিএল এ। তো বরুণ চক্রবর্তী ছাড়া ভেঙ্কটেশ আয়ারও ছিল এবং হর্ষিত রানা, একটা ইয়ং প্লেয়ার। হর্ষিত রানাও দুর্দান্ত বোলিং করেছে এবং ভেঙ্কটেশ আয়ার তিনিও দারুণ ব্যাটিং করেছে। কিন্তু 4 নম্বরে যদি রাখতে হয়, তাহলে রিঙ্কু সিংকে আমি রাখবো। রিঙ্কু সিং তিনি এখন প্রতিনিয়ত তিনি ইন্ডিয়া টিমে, টি-20 টিমে তিনি খেলছেন এবং যখন যখন তিনি সুযোগ পাচ্ছেন, তিনি দুর্দান্ত পারফরমেন্স করতেন। এবং কেকেআর তিনি অ্যান্ড্রে রাসেলের সঙ্গে তিনিও একজন ফিনিশার হিসেবে তিনি মানে যোগ্য পারফরমেন্স করছেন। তো এই রিঙ্কু সিং এর যদি পারফরমেন্স 2024 আইপিএল এ আমরা যদি দেখে থাকি, তবে তিনি সেইভাবে সুযোগ পায়নি। কারণ ওপর দিক থেকে সুনীল নারায়ণ এবং ফিল সাল্ট, তারা দুজনে দুর্দান্ত ব্যাটিং করেছেন এবং দুজনে দারুণ স্টার্ট দিয়েছেন এবং ওপর থেকে রান করেছেন, যার ফলে নিচের দিকে যারা ছিল তাদের অত খেলার সুযোগ হয়নি। তো যতটুকুনি সুযোগ রিঙ্কু সিং পেয়েছেন, তিনি 168 রান করেছেন এবং তিনি একজন মানে দুর্দান্ত একজন ফিল্ডার। যদি এখন বর্তমান ভারতীয় টিমে যদি 1, 2, 3 ফিল্ডারের মধ্যে যদি ডাকি, তাহলে রিঙ্কু সিং অবশ্যই তার মধ্যে থাকবে। রিঙ্কু সিং দারুণ ফিল্ডিংও করেন। তো যার ফলে কেকেআর তাকে প্রয়োজন এবং কেকেআর এ তিনি অনেক বছর ধরে আছেন এবং প্রথম দিকে তিনি সুযোগ পেতেন না, তারপরে 3-4 বছর ধরে তিনি সুযোগ পাচ্ছেন এবং তিনি সেই সুযোগটাকে কাজে লাগিয়েছেন এবং দুর্দান্ত পারফরমেন্সও করছেন। তো 4 নম্বরে রিঙ্কু সিংকে অবশ্যই রাখবো। এই 4 জন যদি রিটেনশনে হয়, তাহলে এই 4 জন কেকেআর রিটেনশন হবে। সুনীল নারায়ণ, অ্যান্ড্রে রাসেল, শ্রেয়াস আয়ার এবং রিঙ্কু সিং। যদি আলোচনা চলছে যে রিটেনশনে আরো প্লেয়ার বাড়াবার জন্য, যদি আরো বাড়ানো হয়, তাহলে কেকেআর এর কাছে অনেক সুযোগ থাকবে আরো প্লেয়ারদেরকে রিটার্ন করা। যেমন বরুণ চক্রবর্তী, তিনি সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন 2024 আইপিএল এ, তো তাকেও রিটার্ন করা যেতে পারে। এবং হর্ষিত রানা, তিনি একটা ইয়ং প্লেয়ার, ইয়ং বোলার এবং দুর্দান্ত বোলিং করেছিলেন। তো হর্ষিত রানাকেও রিটার্ন করা যেতে পারে। এবং ফিল্ড সাল্টের কথা ভুললে মোটেও চলবে না। তিনি
যে উইকেট কিপিং এবং ওপেনিং এ সুনীল নারায়ণের সঙ্গে ব্যাটিং করেছে, যে দুর্দান্ত পারফরমেন্স করেছিল, যার ফলে টিম চ্যাম্পিয়ন হয়েছে। তো তারাইও থাকবে। যদি চারজন, যদি বর্তমান নিয়ম অনুযায়ী চারজন রিটেনশনে থাকে, অবশ্যই সুনীল নারায়ণ, অ্যান্ড্রে রাসেল, শ্রেয়াস আয়ার এবং রিঙ্কু সিং, এই চারজনই অবশ্যই কেকেআর এর হয়ে, কেকেআর এর থেকে রিটার্ন হবে।